হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমরা আছি নালোরা বেতিলা জমিদার বাড়ি। এখন বর্তমানে এটাকে এতিমখানা নামে সবাই চিনে। দেখেন পুরো ভিডিওটার সাথে থাকুন। এই যে দেখেন কত সুন্দর ভিউ, কত সুন্দর কারুকাজ করা। আমি এখন একটু হেঁটে হেঁটে ভিতরে যাই, দেখতেছি কি অবস্থা। অনেক সুন্দর পরিবেশ। ক্যামেরায় আছে রায়হান। এই যে দেখেন এইগুলা কত সুন্দর, ফ্লাওয়ারগুলা কত নিখুঁত কারুকাজ করা। এটা অনেক আগের জমিদার বাড়ি ছিল। পরবর্তী এটা গভর্নমেন্ট নিয়ে এটাকে এতিমখানা বানানো হয়েছে। যদিও এতিমখানায় লোকজন নাই, কেয়ারটেকার ছাড়া কাউকে দেখা যায় নাই। তো একটু ঘুরে আসলাম, শুক্রবার ছুটির দিন, তাই ঘুরে ঘুরে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, মূলত ভিডিও করা। দেখেন কত সুন্দর, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একটু হেঁটে হেঁটে ঘুরে দেখতেছি আর আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন প্লারগুলা দেখছেন কত মজবুত, 150 বছর আগের প্লার, এখনো কিছুই হয় নাই, এখনো ওই রকমই আছে। দেখেন কাজগুলা কি কত সুন্দর কারুকাজ। এই যে পাশে আরেকটা ভবন আছে, ওই যে দেখা যাইতেছে যে ওই ভবনে যাইতেছি। দেখেন এই দেখেন ওই যে উপরে ভিউটা দেখেন কত সুন্দর করে ইয়ে করছে। বারান্দাটা দেখেন, দেখতে পাচ্ছেন দুইটা ভবন পাশাপাশি জমিদারদের ভবন ছিল, যা এখন বর্তমান এতিমখানা নামে পরিচিত। দেখেন অনেক সুন্দর একটা ভিউ। এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা। চাইলে আপনারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন বেতিলা নালোরার থেকে। অনেক সুন্দর একটা পরিবেশ। বিকেল টাইমে একটু ঘুরতে বেরোইছি আর ভাবলাম একটু ভিডিও করি, তাই ভিডিও করা। দেখেন এখন ভিতর থেকে নামতেছি। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আজকে। এটা হচ্ছে ভিতরের সাইড। দেখেন একটু ভিতরের সাইডে নিয়ে গেলাম। এখন আমরা যে জমিদার বাড়ির ভিতরে আছি। এই যে দেখেন ভিতরের অবস্থাটা। আসলে রক্ষণাবেক্ষণ ওরকম না থাকলে যেটা হয় আর কি, পুরনো হয়ে গেছে। এটা যদি আরো যত্ন সহকারে রাখতো বা করে ঠিক করে রাখতো, তাহলে আরো সুন্দর থাকতো। ওই যে দেখেন একটা জ্বালানি কবুতর বেরোয় গেল। এখন আমরা আরেকটা ভবনে যাইতেছি পিছনে। এই যে দেখেন ফার্স্টে যে ভবনটা গেছিলাম ওটা ব্যাক ব্যাক সাইডটা দেখেন। এখানেও সুন্দর একটা বারান্দা আছে, একটু হেঁটে হেঁটে ঘুরে দেখলাম, ভালোই লাগলো সব মিলিয়ে। দেখেন খুবই ভালো লাগলো। এখন আমি যাইতেছি পুকুর পাড়ে। এখানে একটা দোলনা আছে। এই এখন আমরা পুকুর পাড়ে যাইতেছি, অনেক পুরনো পুকুর ঘাট। এখানে যে একটু বসবো, একটু বসে দেখলাম, ভালোই লাগলো। সাথে মামা ভিডিও করতেছে, সব মিলিয়ে দিলে অনেক ভালো লাগলো। ওকে গাইজ, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে এসে বেড়াই যাবেন। মানিকগঞ্জ টাউন থেকে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, ঠিক আছে? এই দেখেন ভিউটা দেখেন। আজকে ঢাকা থেকে, গাজীপুর থেকে আমাদের 2 বড় ভাই আসছিল এখানে ভিডিও করার জন্য। ওকে গাইজ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।